আচ্ছা ভাইয়া, সুজানা ভাবির জন্য তোমার এগুলো আনতে ইচ্ছে করে না? আচ্ছা, এখানে সুজানার নাম আসিতেছে কি করে? না, তোমার মাঝেও বড় ভাইয়ের মতো কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে। তোর সাথে কি সুজানার কথা হয়? না, তোমাকে দিয়ে তো আমার ভাবি, তাই না? আর আমি অনেক চিন্তা করে দেখলাম, ও যেহেতু বিদেশ থেকে চলে এসেছে, একদিন আবার ঠিকই তোমাকে ছেড়ে চলে যাবে। আমি কি ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। এতক্ষণ তাহলে কি বলছিলি? এতক্ষণ তো সিরিয়াস কোনো কথা বলছিলাম না, এবার একটা সিরিয়াস কথা বলি। বল। আচ্ছা, তোমাদের দুজনের হয়েছেটা কি? ভাইয়া, ভাবি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তো তুমি লিগ্যাল অ্যাকশন নিতে পারো। মানে? মানে আইনসম্মত বিধি ব্যবস্থা। তুমি ভাবির নামে একটা মামলা করে দাও। মামলা করবো আমি? হ্যাঁ, আমার তো মনে হয় ভাবির একটা পানিশমেন্ট হওয়া উচিত। কেন? সুজানা কি করেছে? সেটা তো আমি জানি না, তুমি জানো। তুমি জানো না, জানি আমি। সুজানা কিছুই করেনি। তাহলে নিশ্চয় তুমি করেছো। এই যে তোমরা দুজন দুজনের নাম শুনতে পারো না, কেউ কাউকে দেখতে চাও না, এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না ভাইয়া? আমার মনে হয় তুমি এগুলোর জন্য দায়ী। হ্যাঁ, আমিই দেয়। তাহলে তো পানিশমেন্টটা তোমার হওয়া উচিত। শোনো, প্রত্যেক মানুষেরই আইনের আশ্রয় পাবার অধিকার আছে। সব মানুষই ন্যায্য বিচার পাবার অধিকার রাখে। আর ভ্যানতেরা করিস না তো। শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত ভালোবাসার গান, এর ভিতরে আইন, আদালত, বিচার, উফ, এসব নিয়ে পড়লি। আচ্ছা, তোর মতলবটা কি বলতো? শোনো ভাইয়া, বড় ভাইয়া দিদি ভাবিকে নিয়ে কত সুখী, আমিও তোমাকে আর সুজানা ভাবিকে সেরকম দেখতে চাই। আচ্ছা, অবাক হয়েছেন? তুমি কখন? আর কফি বানালে কি করে? কেন? কিচেনে কফি আছে, মিল্ক আছে, কফি মেট আছে, সুগার আছে, চামিচ আছে, মগ আছে, সবই আছে। কিন্তু তুমি কি করে বানালে? স্যার, আপনি ভুলে যান কেন? এই অফিসে আমি একসময় চাকরি করতাম। আপনি কফি খেতে পছন্দ করেন সেটা আমি ভালো করেই জানি। তুমি বানালে কেউ দেখেনি? হ্যাঁ, দেখেছে। কিচেনের টি বয় টিপো দেখেছে, পিয়নটাও দেখেছে, অ্যাকাউন্টসের মফি সাহেবও দেখেছে। আর আমি যখন ঠিক তোমার রুমের সামনে, রাফি ভাই দেখেছে। রাফি দেখেছে? হ্যাঁ, আমার সাথে কথাও বলেছে। কি কথা হলো? আগের মতোই আমাকে দেখে রেগে গেল, আমাকে দেখে বলল কেন আমি এখন আবার এখানে আসি, কি চাই, ইত্যাদি ইত্যাদি। তা তুমি কি বললে? রাফি ভাই আমার সাথে মিসবিহেভ করেছে, ওনাকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। তুমি ওকে কি বলেছো? বলেছে আমি আসবো, শিহাব যতদিন এখানে আছে আমি আসবো। ইচ্ছে হলে বাসা যেতে পারি না, ওকে আমার দেখতে ইচ্ছা করে, গল্প করতে ইচ্ছা করে, তাই এখানে এসেছি। তো তুমি ওকে এসব কেন বলতে গেলে? পারে, মিথ্যে কি বলেছি, যা সত্যি তাই বলেছে। পাপিয়া, তুমি ঠিক করো। এই কথাগুলো এখন সবাই জানবে। দিদি যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি কিছু বুঝতে চাই না। রাফি তোমার আমার ব্যাপারে সব জেনে গেছে। ভালোই হয়েছে, এতদিন শুনেছে, অনুমান করেছে, এখন নিজের চোখে দেখেছে। এখন আর লুকিয়ে আমাদের অফিসের বাইরে দেখা করতে হবে না। তুমি আমাকে পছন্দ করো, দেখতে চাও, তাই আসো। কিন্তু আমি তো দিদিকে... হুম, দিদির কথা শুনবো না। দেখো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা কফি ভালো লাগে না। নাও, খেয়ে নাও।
নদী, ওয়াও, ফুলগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। জানো, অর্কিডের এই রংটি আমার সব থেকে পছন্দ। আচ্ছা দীপা, তুমি তখন আমাকে কি যেন একটা কথা বলবে বলছিলে? হ্যাঁ, আসলে আমি একটা সিদ্ধান্ত নেব নেব করছি, সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু সিদ্ধান্তটা এখনো নিতেই পারছি না, তাই তোমাকে বলছি না। আসলে সিদ্ধান্ত গ্রহণ ব্যাপারটা মানুষের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট, তাই ভেবে নেওয়া উচিত, হোক সেটা ব্যক্তিগত কোনো বিষয় বা অন্য যে কোনো বিষয়। নদী, আমি আসলে আমার বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না। তুমি হচ্ছে দুলা ভাই আর রাফি ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন, তোমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত তারাই নেবে, আর তাদের নেওয়া সিদ্ধান্ত নিশ্চয়ই প্রপারই হবে। ভাইয়ারা তো তাদের নিজেদের বিয়ের ডিসিশনই আনহ্যাপি এবং আনসাকসেস, সুতরাং আমার সিদ্ধান্তের ব্যাপারে আমি কিভাবে তাদের উপর ভরসা করব? ধরো, কি হলো, ছুটে এলো যে? কই না তো, আমি দেখলাম তুমি দৌড়ে এলে, আর বলছো না তো? আমি একটা কাজ করেছি। কি? দুলা ভাই আপুর জন্য যে ফুলগুলো এনেছিল হুম, আমি সেটা ছিঁড়ে ফেলে দিয়েছি। তুমি ফুল ছিঁড়েছো? দুলা ভাই এসব ঢং দেখতে আমার একদম ভালো লাগছে না। আপুকে সহজ সরল পেয়ে যখন যা ইচ্ছা তাই করছে। দুলা ভাই আসলে একটা ভণ্ড, এখন সাধু সাজবার চেষ্টা করছে। নদী, মানুষের ভেতরেই ভালো মন্দের বাস। হয়তো আমরা ভাইয়াকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন জেনেও ভাইয়াকে ভণ্ড বলাটা ঠিক হবে না। আপনি যত তাড়াতাড়ি দুলা ভাইয়ের সব কথা বিশ্বাস করতে পারছেন, আমি তত তাড়াতাড়ি পারছি না। কখনো মনে হয় পাপিয়া সম্পর্কে দুলা ভাই যা বলে সব সত্যি, আবার কখনো মনে হয় অনেক কথাই বানিয়ে বলছে। হতে পারে, এটাও কিন্তু ভাইয়ার কারণেই হয়েছে। তোমার মনে ভাইয়া সম্পর্কে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে সেটা দোষের কিছু না, তবে ফুল ছেঁড়াটা তোমার উচিত হয়নি। নদী, তুমি কি জানো, স্বর্গে মানে বেহেশতে যা কিছু ভালো থাকবে তার অনেক কিছুই আল্লাহ পৃথিবীতে আগেই পাঠিয়ে দিয়েছেন। তার ভিতরে ফুল হলো একটি। ফুল বড় সুন্দর পবিত্র, ফুল মানুষের মনে অন্য এক ভালো লাগার সৃষ্টি করে। তুমি ভাইয়ার উপর রাগ করে ভাইয়ার চুল ছিঁড়তে পারো, ফুল ছিঁড়বে না। আরেকটা কথা, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমার মনে হয় ভাইয়া মিথ্যে বলছে না। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন না তো? তুমি দেখি এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছো। অবশ্য এটা দোষের কিছু না। আমি সুদানাকে ফেলে বাংলাদেশে চলে এসেছিলাম, কারণটা তোমাদের এখনো অজানা, তাই তোমরা আমার উপর ভরসা রাখতে পারছো না। সত্যি তাই। নদী, দোষ আসলে তোমার না, দোষ ভাইয়ার আর আমার। শোনো মো, তুমি দেখছো শুনছো, প্রতীক তোমাকে অবহেলা করছে আর তুমি মুখ বুজে সহ্য করে যাচ্ছ। এতে তো প্রতীক প্রশ্রয় পেয়ে যাচ্ছে। এতে আমার কি করার আছে খালা? শোনো ভাবি, তুমি ভাইয়াকে প্রেশার ক্রিয়েট করো, তোমাদের বাড়িতে নিয়ে যাও। সরি শুভ, আমি কোনোদিনই জোর করে ওকে কোনো কাজের জন্য বাধ্য করতে পারবো না।
ও যে তোমার মায়ের বাড়িতে এখনো যায়নি, এটা তো ঠিক না। ওর সাথে কোনো ব্যাপারে ঝগড়া করতে আমার ভালো লাগে না। শোনো ভাবি, তুমি নীরার ব্যাপারে একটু কঠিন হও। আমি প্রতীককে কিছুই বলতে পারবো না। মনের কষ্ট বুকে চেপে কষ্টের পাহাড় গড়ছ, এতে কী লাভ হবে? ভাবি, এবার তুমি মুখটা খোলো। ভাইয়ের প্রতি তোমার অধিকার আছে, তোমাকে বিয়ে করেছে, তোমার কথা তাকে শুনতে হবে। শুভ, তোমার ভাই আমাকে বিয়ে করেনি, খালা আমাকে পছন্দ করে এনেছে, তাই আমার কিছুই বলার নেই। দেখো ভাবি, তোমার প্রশ্রয় পেয়েই ভাইয়া দিন দিন বেড়েই চলেছে। শোনো বউ, কষ্ট বুকে চেপে নিজে সর্বনাশ করো না, প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। প্রতীক নীরাকে নয়, তোমাকে ভালোবাসবে। খালা, পৃথিবীতে সব কিছু জোর করে আদায় করা যায়, কিন্তু কিন্তু ভালোবাসা ভালোবাসা জোর করে আদায় করা যায় না খালা। ক্লাস থেকে ফিরলে? জি। তোমার আর বিন্দু ক্লাস একই সময় হয় না? মেয়েদেরটা মর্নিং শিফট আছে, এদেরটা ডে শিফট। ভাইয়াটা দুপুরে, আমারটা সকালে। কেন, তোমরা কো এডুকেশনে পড়ো না? কো এডুকেশন মানে বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি। ছেলে মেয়ে যখন একই সাথে একই ক্লাসে পড়ে তখন তাকে কো এডুকেশন বলে। আমাদের স্কুলে মেয়েরা আলাদা ক্লাস করে আর ছেলেরা আলাদা ক্লাস করে। আসলে বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে কো এডুকেশন নেই। কেন? তা তো জানি না। আমি লন্ডনে ও লেভেল এ লেভেল করেছি, সব কো এডুকেশনে। অনন্য, তাহলে তো তোমার কোনো মেয়ে বন্ধু নেই। আমারও কোনো ছেলে বন্ধু নেই। ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব না থাকলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে না। মেয়েরা কিছুই শেখাতে পারবে না, ওরা অঙ্কে খুবই উইক থাকে। হ্যাঁ, ছেলেরা অঙ্কে ভালো, এজন্য ওরা মেয়েদেরকে অঙ্ক শেখাবে। শোনো, মানুষ যখন একা থাকে, একা চলে, তখন সে শুধু নিজেকে দেখে। কিন্তু মানুষ যখন গ্রুপে চলে, তখন সে অন্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। খারাপ কিছুও তো শিখতে পারে। যার বুদ্ধি আছে সে ভালোটাই শিখতে পারে। আর তাছাড়া সবার সাথে ফ্রেন্ডশিপ করতে নেই। আমি ফ্রেন্ডশিপ করতাম তাদের সাথেই যারা ভালো রেজাল্ট করত, যারা ভালো খেলাধুলা করত, যারা ডিসিপ্লিনে চলতো, তাদের সাথে। আমি এখন থেকে তাই করব। খাও, শেষ করো। হ্যাঁ, দেখুন, as his father would not let him, go to see. বাবা, হুম তুমি খুব ভালো পড়াতে পারো। হুম আম্মু খালি বকে, খালি রাগ করে। আম্মুর অনেক অনেক কাজ, অনেক ব্যস্ত তোর মা, সেই জন্য আম্মুর অনেক রাগ। আব্বু, তোমার রাগ বেশি নাকি আম্মুর রাগ বেশি? আম্মু, এখন তুমি ডিকটেশনে মন দাও তো প্লিজ। জানো আব্বু, আম্মু না পড়াতে পারে না, বড় আপুও পড়াতে পারে না, মীরা আপু পারে। মীরা আপু আমাকে গল্প শোনাতো, খাইয়ে দিত, ঘুম পাড়াতো, পড়াতো, স্কুলে দিয়ে আসতো। আব্বু, আম্মু নীরা আপুর সাথে সারাদিন ঝগড়া করে, নীরা আপুকে বকে। ছোটরা দুষ্টুমি করলে বড়রা শাসন করবে, এটাই নিয়ম, এটাকে বকা বলে না। জানো আব্বু, আম্মু না নীরাপুর সাথে আমাকে কথা বলতে মানা করেছে। বলেছে নীরাপু বাসায় আসলে তার সাথে কোনো কথা বলা যাবে না, তার কাছে গল্পও শোনা যাবে না। আম্মুর সাথে নীরাপুর ঝগড়া? আরে না, আরে শোনো শোনো, পড়ার সময় কোনো কথাবার্তা না। লেখো সেইলিং শিপ, মানে যে এই দেখো জাহাজ, এই জাহাজ পালতোলা জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে যায়, সেইলিং শিপ। লেখো তোমার সেইলিং, LING, শিপ, SHIP, শিপ। ওকে।
তোমাকে কদিন থেকে খুব অস্থির মনে হচ্ছে। মানে কি হয়েছে আমাকে বলা যায়? তেমন কিছু হয়নি মা। তুমি না বললে কি হবে? আমার মন বলছে কিছু হয়েছে। আপনার মন কি বলছে? অয়ন কতদিন হাসে না, কথা বলে না। সে তো অফিসের কাজের চাপ একটু বেশি বলে। নীরা, বিয়ের আগে অয়ন ছিল শুধু আমার ছেলে, বিয়ের পর এখন তোমার স্বামী। এখন কিন্তু তার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা মায়ের কাছে না, সব কিছু তোমার কাছে। জি। মনে রাখবে, ছেলেদের আবদার বিয়ের আগে মায়ের কাছে, আর বিয়ের পরে বউর কাছে। আপনি এসব কেন বলছেন মা? আমার ছেলের মুখে যখন হাসি থাকে না, তখন আমি বুঝতে পারি ওর মনে কষ্ট হচ্ছে, তাই বলছি। আপনার ছেলে বুঝি হাসে না? কই, আমি তো খেয়াল করিনি। খেয়াল রাখবে, সব সময় অয়নের পাশে পাশে থেকে ওর ভালো মন্দ দেখবে। স্ত্রী হয়েছ, অনেক দায়িত্ব। তুমি ঘরের বউ, ঘরের মানুষকে ঘরে রাখার দায়িত্ব তোমারই। যে ঘরের বউ স্বামীকে ঘরমুখ রাখতে পারে না, তাকে কেউ পয়মন্ত বলে না। ছেলে মানুষের কত নেশা থাকে, কত বাজে অভ্যেস থাকে, আমার অয়নে সেসব নেই। তোমরা মিলেমিশে সুখে থাকবে, এটাই আমার একমাত্র কামনা। মা, আমরা সুখে আছি, সুখেই থাকবো। আমার কেন যেন ভয় ভয় লাগে, অস্থির লাগে। তোমরা কেন এসব করো? আপনার রিংটোন অফ। হ্যাঁ। 100টা মিস কল দিয়েছি। সরি, আমি দেখিনি। ফোনে রিচ করতে না পেরে আমি নিজেই চলে এসেছি। আমাকে ফোনে পেলেও তুমি আসতে। আপনি আমাকে ঠিক ঠিক বুঝতে পারেন, আর অন্য কেউ বুঝে না। আমি তোমাকে বুঝি, কিন্তু তুমি আমার কথা বুঝতে চাও না, বোঝো না। আপনার রিংটোন অফ। হ্যাঁ। 100টা মিস কল দিয়েছি। সরি, আমি দেখিনি। ফোনে রিচ করতে না পেরে আমি নিজেই চলে এসেছি। আমাকে ফোনে পেলেও তুমি আসতে। আপনি আমাকে ঠিক ঠিক বুঝতে পারেন, আর অন্য কেউ বুঝে না। আমি তোমাকে বুঝি, কিন্তু তুমি আমার কথা বুঝতে চাও না, বোঝো না। বুঝবো না কেন, বুঝি। তোমার কথা মানে তো অফিসে শোনা, সবাই সন্দেহ চোখে দেখবে, রাফি আছে, দিদি জানতে পারলে সমস্যা আছে, এসব। তাহলে বারবার কেন আসো? তুমি ইচ্ছে করে ফোন ধরছিলে না, তাই রাগ করে চলে এসেছি। তুমি এক এক সময় এক একটা যুক্তি দাঁড় করাও, আর সেই যুক্তির অজুহাতে চলে আসো। ঠিক আছে, আমি আর আসবো না। খুশি হয়েছেন তো? তুমি যদি তোমার এই কথাটা ঠিক রাখো, তাহলে আমি খুশি। আমার কথা তো এখনো শেষ হয়নি। আমি বলতে চেয়েছি আমি আর এখানে আসবো না, কিন্তু আমার বান্ধবী দীপা নদীদের বাসায় রেগুলার যাব। দীপার বাসা, নদীর বাসা, সেটা তো আমারও বাসা। হ্যাঁ, তোমার বাসাতেই যাব। তখন তো আর কলিগ, পিয়ন, ভাইয়ের অজুহাত দেখাতে পারবে না, বরং ঘরে বসিয়ে চা কফি নাস্তা দিয়ে এন্টারটেন করতে হবে। এন্টারটেইন মানে? কারো বাড়িতে অতিথি গেলে আপ্যায়ন করতে হয়, কেয়ার নিতে হয়। আজই তোমাদের বাসায় যাব। ইয়ে না, মানে থাক না, আমি আজই যাব। শুধু যাবই না, কি?
রাতে বান্ধবীদের সাথে থাকবো। ভাই আর মার কাছ থেকে পারমিশন নিয়ে যাব। বান্ধবীদের সাথে থাকবে মানে? দীপা নদীর সাথে থাকবো, সারা রাত বসে গল্প করব। শোনো, তোমাকেও কিন্তু গল্প করতে হবে। পাপিয়া, দিন দিন তুমি অবুঝ হচ্ছ। বাদ দাও তো, আমার খুব খিদে পেয়েছে, চলো বাইরে কোথাও খাবো। আমার হাতে তো এখন অনেক কাজ। তুমি কাজ করো, আমি বসছি। আমার কিন্তু দেরি হবে। আমার কোনো কাজ নেই, তোমার কাজ শেষ হলে একসাথে বের হব। দীপা, সবাই তোমার কাছে একটা বিষয় হাইড করেছে। কি সেটা? তোমার বান্ধবী পাপিয়ার কথা কিন্তু তোমাকে কেউ বলেনি। পাপিয়ার সব কথাই তো আমি জানি, কারণ ও হচ্ছে আমার ফ্রেন্ড। জানো না ভাবি, আমি আসলে তোমার সম্বন্ধে কিছু জানতাম না। ছোট ভাইয়া বলেছিল তোমার সাথে ভাইয়ার ডিভোর্স হয়ে গেছে, তাই আমি চেয়েছিলাম পাপিয়ার সাথে ভাইয়ার বিয়েটা হোক। বান্ধবীকে ভাবি বানাতে চেয়েছিলে? হ্যাঁ, আসলে আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু পাপিয়া তোমার ভাবি হতে পারে না, কারণ তোমার দুই ভাইয়াই ম্যারিড। ভাবি, আমি জানি তুমি আমাকে লজ্জা দিচ্ছ। না, তুমি আমাকে ভুল বোঝো না দীপা। শিহাব ভাইয়ার সাথে আসলে পাপিয়ার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, পাপিয়া তো ভাইয়ের অফিসে চাকরি করে, ভাইয়াই পাপিয়াকে চাকরিটা দিয়েছিল। আর ওদের মধ্যে একটা অফিসিয়ালি সম্পর্ক আছে, সেটা আমার জন্য। প্রথমের দিকে পাপিয়া তোমার বান্ধবী হিসেবে অফিসে জয়েন করলেও পরবর্তীতে তোমার ভাইয়ের সাথে পাপিয়ার সম্পর্কটা ছোট বোনের বান্ধবীর মতো ছিল না। কি? আমার বড় তো ভাবে, আমি তো কিছু বুঝতে পারছি না। এই কথাগুলো দিদিভাবি শুনলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সম্পর্কটা কিরকম তুমি বুঝতে পারছো? দাঁড়াও দাঁড়াও, কিন্তু ছোট ভাইয়া যখন পাপিয়াকে বিয়ে করতে চেয়েছিল তখন তো দিব্যি রাজি হয়েছিল। বড় ভাইয়া কিন্তু রাজি হয়নি। আমি তো কিছুই বুঝতে পারিনি। রাফিয়া নদী এই সমস্যাটা সমাধানের জন্য নিজেরাই চেষ্টা করেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমার কাছে সব ক্লিয়ার। বড় ভাইয়া আর ভাবির সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো। আগে তো ভাইয়া ভাবিকে কেয়ারই করতো না, কিন্তু এখন একদম অন্যরকম। দীপা, আমরা চোখে যা দেখি সেটা কি সত্য বলে ভেবে নিই। পিছনের ঘটনা কিন্তু আমরা কেউই দেখতে পাই না। শোনো ভাবি, ছোট ভাইয়া যদি তোমাকে নিতে না আসে, তুমি কিন্তু ভাইয়া নামে কমপ্লেন করবে। আমার ভাই দুটোকে না আমার অসহ্য লাগছে। ওরা তো রীতিমতো তোমাদের প্রতি ইনজাস্টিস করছে। রাফি কিন্তু আমাকে খুব ভালোবাসে। ভাবি, আমি না বুঝি তোমাকে, না বুঝি ছোট ভাইয়াকে। কি ব্যাপার খালা? কি এমন জরুরি দরকার যে ফোন করে ডেকে আনলে? তোকে দেখতে ইচ্ছে করলো তাই। বাবা, শুভ, খালা সত্য বলছেন? না। কেন কিছু বলো তো। আরে বাবা, চা খাবো একসাথে, নে চা খা। খালা, তুমি খামাখা সময় নষ্ট করছো। আচ্ছা বলছি বাবা। বুঝেছি, আমাকে নিয়ে মিটিং করছো তোমরা। কোনো মিটিং না, মৌকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যেতে হবে। আমি? হ্যাঁ তুই। সব ছেলেরা শ্বশুর বাড়ি যায়, তোকেও যেতে হবে। আমি যেতে পারবো না। যাবি না? কিন্তু মৌকে তো নিশ্চয়ই বাপের বাড়িতে লজ্জা পেতে হয়। হ্যাঁ ভাইয়া, খালা ঠিকই বলেছেন। খালা, মৌ তো শুভর সাথে মাঝে মাঝে ওর বাবার বাড়ি যায়, প্রয়োজনে আরও যাবে, দরকার হলে থাকবে। আরে বোকা, বউটা তো আর শুভর না, বউটা তো তোর। আমি যেতে পারবো না। নীরার ব্যাপারে আমার একটা কথা আছে। কি? নীরার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে হবে। আমি পারবো না।
তাহলে কোনটা সম্ভব? খালা, মৌ তোমাকে ডেকে এনেছে? মৌ ডেকে আনবি কেন? আমি নিজে এসেছি, নিজের দায়িত্ব বোধ থেকে এসেছি। শোন, নীরার সাথে কোনো রকম সম্পর্ক রাখা চলবে না। নীরা আর কখনো এই বাড়িতে আসবে না। খালা, আমি নীরার কাছে কিছু কমিটমেন্ট করছি, সেগুলো আমাকে রাখতেই হবে। শোন প্রতীক, যার নিজের স্ত্রীর প্রতি দায়িত্ববোধ নাই তার মুখে কমিটমেন্ট শব্দটা মানায় না। সবসময় খালা নীরার প্রতি অবিচার করে আসলো। ভেরি সিলি। আশ্চর্য, আই নদী, ফুলগুলো কোথায় গেল রে? ফুলগুলো মনে হয় দীপা নিয়েছে। দীপা নেবে কেন? কাউকে দেবে বলে। ও মা, ও আবার কাকে দেবে? বারে, ওর বুঝি কেউ থাকতে পারে না? তোদের দুজনকে নিয়ে আমার যা চিন্তা হয় না। কেন? বারে, তোদের বিয়ে নিয়ে আমাকে ভাবতে হয়, তোরা কিভাবে সংসার করবি সেটা নিয়েও তো ভাবতে হয়। আপু, তুমি সব সময় অন্যকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে তো কখনো ভাবো না। আমার আর ভাবার কি আছে? আমার ছেলে নেই, মেয়ে নেই, তোদের ছাড়া কেউ আছে আমার? দুলাভাই যদি আবার বিয়ে করে, এ কথা ভেবেছো? মামা, আপনি কখন মামা? অনেকক্ষণ বসুন। তোমরা দুই বোন গল্পে মশগুল আছো, তাই ডিস্টার্ব করি নাই। এই যা, মামার জন্য খুব ভালো করে শরবত বানিয়ে নিয়ে আয়, বরফ কুচি দিয়েছে। না না না, আজ আর ঠান্ডা খাবো না, শরীরের ভিতরটা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো বুকটা জমাট দিয়ে আছে। কেন মামা, আপনার কি শরীর খারাপ? না, মন খারাপ। ফুপি কেমন আছে? আর শান্ত ভাইয়া? সেই কথাই তো বলতে আসছি। মামা, ফুপির শরীর খারাপ না তো? ফুপির শরীর ভালো, কিন্তু মন ভালো নেই। আসলে আমাদের বাসার সবার মন খারাপ। আমার, শিউলির, মালতীর, মোমেনের, জমিরুদ্দিনের, সবার মন খারাপ। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা, কি হয়েছে? ঘটনা হইল, শান্ত নাই। শান্ত নাই মানে? উড়াল দিছে। কোথায়? আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া সোজা সুরমা আপার কাছে, আজগর ভাইয়ের কাছে। কি বলছো মামা এসব? কই শান্ত কখন কোথায় গেল? আমাদের তো কিছু বলে গেল না। আমি সেই কথা জানিয়ে দিতে আসছি। মামা, শান্ত ভাই অসুস্থ হয়ে পড়েনি তো? মামা, অনেকটা ওরকমই, তবে দেহের অসুস্থতা না, তাহলে? তার মনে অসুস্থতা বাসা বাঁধতে আরম্ভ করছিল, তাই তারা দেশান্তর করা হয়েছে। আব্বু বাসা নেই? আম্মু বাসা নেই? আব্বু আম্মু কেউ বাসা নেই। পান্না তো এই সময় কোচিং ক্লাসে থাকে। তার মানে বাসায় তোমরা মাত্র দুইজন? কি তোমরা কি ডিসাইড করেছো আমার সাথে কেউ কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, কথা বলো না। আমার খুব পানি পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাওয়াও। নিরাপু, মা বলেছে তোমার সাথে আমরা কেউ কথা বলবো না। কেন বলেছে? কেন বলেছে সেটা আম্মুকে জিজ্ঞেস করনি? না, আমি আম্মুকে ভয় পাই। তবুও জিজ্ঞেস করবে, বলবে আমরা নিরাপুর সাথে কথা বলবোই বলবো। যদি বলি মা আমাকে থাপ্পড় দেবে। হীরা, তুমি নিরাপুর সাথে কথা বলছিলে? আমি আম্মুকে বলে দিব। আচ্ছা বলে দিও। আপু বলো না, মা আমাকে মারবে। হ্যাঁ, তোমার সাথে আমাদের কথা বলা নিষেধ, গল্প শোনাও নিষেধ। তাহলে কি এখন আমি চলে যাব? না, যাবে না।
আমরা তোমার সাথে কথা বলতে চাই। আমরা তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমরা যে তোমার সাথে কথা বলেছি সেটা আম্মুকে বলবোই না। বলবোই না। চলো তোমাকে বাসায় পৌঁছে দেবো, চলো। আমি যাব না। মানে? বলেছি না আজ তোমাদের বাসায় যাব। তারপর আর যা বলেছিলে তাও করবে? আচ্ছা, তুমি কি ভাবছো আমি দিদি ভাবিকে সব কিছু বলে দিব? দিদিকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু কিছুই শুনতে চাইনি। কি বলতে চেয়েছিলে? বলতে চেয়েছিলাম যে একটা মেয়ে আছে, পাগল মেয়ে, আর আর সে মেয়েটা একটু বোকা ধরনের। আমি বোকা? হ্যাঁ, তুমি বোকা বলি তো আমার সঙ্গে গল্প করতে চাও, ঘুরে বেড়াতে চাও, আমার বাড়িতে সবাই আছে জেনেও সেখানে যেতে চাও। আমার অনেক বুদ্ধি, আর তাই মনিয়াপুর মতন কোনো খারাপ লোকের সাথে আমি বন্ধুত্ব করিনি। আমি তোমার মতন একজন ভালো মানুষকে ভালোবেসেছি। চলো ওঠো, এসব কথা যদি বলো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। সরি, বসো, আর বলবো না। কি ব্যাপার, কিছু বলছো না যে? আমার সময় কাটতে চায় না, ইচ্ছে করে ব্যস্ত সময় কাটায়। আমি চাই তুমি আবারও লেখাপড়া শুরু করবে। ব্রেক অফ স্টাডি হতেই পারে, কিন্তু তাই বলে সেখানেই থেমে থাকতে হবে? কারণ পড়াতে আমার মন নেই। মন বসাতে হবে। সম্ভব না। মানুষ চাইলে সবকিছুই সম্ভব। আমি তো চাই তোমাকে, সেটা কি সম্ভব? ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে, হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। ও ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল, ডাকবেই ভাবলাম।